সব চাইতে আমাদের মা বোনরা এই কাজটা বেশি করে। কেন করে? যখন তার সন্তান হয় না। আজকে আমি আপনাদেরকে একটা কথা স্পষ্ট ভাবে বলে দিই, যেই সন্তান বিবাহ সাথে করার পরে সন্তান নিতে বিলম্ব করবে, তার কাছে কখনো আপনার মেয়েকে বিবাহ দিবেন না। কেন দিবেন না? যখন আপনি বিবাহ সাথে দিবেন, পদ্ধতি করতে 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 আপনার মেয়ে রেহেনটাকে নষ্ট করে ফেলবে। যখন 5 বছর হয়ে যাবে, 7 বছর হয়ে যাবে, তখন সন্তান হবে না, তার উপর চাপ সৃষ্টি করবে, স্বামী কোনো কথা বলবে, শাশুড়ি কোনো কথা বলবে, এক পর্যায়ে সংসারটা ভেঙে যায়। এই বলেন ভেঙে না? সাবধান, এমন ছেলের কাছে বিবাহ সাথে দিবেন যে ছেলে সন্তান নিতে কখনো বিলম্ব করবে না। আমাদের মা বোনরাও এটা বুঝে না। বিবাহ সাথী করার পরে জিগাইলাম, ভাই আপনার বিবাহ সাথী করছেন কত বছর হয়েছে? 8 বছর। 8 বছর কহা বাচ্চা এখন বাচ্চা হয় না। চেষ্টা 2 বছর থেকে চেষ্টা করতেছি, বাকি 6 বছর আপনি কি করছেন? কিছুই। এই যে আপনি 7টা বছর আপনার বিবিকে আপনি এই বিভিন্ন পদ্ধতির মাধ্যমে তার রেহেন বাচ্চা জন্ম দেওয়ার ক্ষমতা থেকে নষ্ট করে দিলেন, এই দুষ্টা কার? বলে দুষ্টা কার? আমার দুষ। তখন এই মেয়েটা বাধ্য হয়ে যখন যেই কথা বলে, অমুক দরবারে যান, অমুক বাবার কাছে যান, অমুক মসজিদে যান, তাহলে গিয়া দোয়া চাইলে, তাদের কাছে চাইলেই সম্পন্ন। তখন শুধু একটা নারী তার সংসারটাকে ঠিক রাখার জন্য এই কাজ করতে বাধ্য হয়, ঠিক হয় না? আমার কাছে এমন সংবাদ আমি পেয়েছি, এই তত্ত্বের জন্য, সন্তানের জন্য আরেকজন নারী তত্ত্ব দিচ্ছে, যদি অমুক পীরের কাছে গিয়ে সহবাস করে তাহলে সন্তান হবে, বলে নাউজুবিল্লাহ। তখন এই মেয়েটা সন্তান দেওয়ার জন্য, সংসারকে মজবুত রাখার জন্য, তার স্বামীকে খুশি করার জন্য, তার স্বামীর জন্য আরেকটা বিবাহ সাথী না করে তখন সে বাবার সাথেও পরকীয়া করতে বাধ্য হয়। এইরকম পরিবার, এইরকম পদ্ধতি কি আপনারা বাইর করে না? এতে কার ক্ষতি হবে বলেন? আমার মেয়ের ক্ষতি হবে। চাওয়া যাবে না? গিয়ে কিছু চাওয়া যাবে? ব্যবসার উন্নতির জন্য চাওয়া যাবে? যদি আপনি চান, আপনি চাওয়ার মাধ্যমে শিরিক করলেন, সাথে সাথে আপনার ইমানটা চলে যাবে। আপনার বিবির সাথে খারাপ ব্যবহার করার কারণে, 7 বছর সন্তান না নেওয়ার কারণে যদি আপনার বিবি যদি মাজারে গিয়ে সাহায্য চায়, মাজারের কাছে গিয়ে যদি সন্তান চায়, আপনার বউ চাওয়ার সাথে সাথে তার ইমানটা চলে যাবে। যখন ইমানটা চলে যাবে, আপনার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে। আল্লাহ আপনাকে হাসরের ময়দানে জিনাকারী হিসাবে, কথাগুলো বুঝবেন। এর জন্য আমরা এই কাজগুলো করবো না। আমরা যুবক ভাইরা যারা এই কাজগুলো করবেন না, যুবক ভাইরা পারবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ সন্তানগুলোকে আমরা হত্যা করবো না। চাওয়ার মাধ্যমে শিরিক করা। 2 নম্বর হলো ইবাদতের মাধ্যমে শিরিক করা। আমরা অনেক শিরিক করে ফেলি। আমরা সহমতি দেখার জন্য মাঝে মাঝে মসজিদেও আসি, মাঝে মাঝে মন্দিরেও যাই না? অথচ মন্দিরের মধ্যে সবচাইতে বড় আল্লাহকে অপমানিত, অপদস্থ করা হচ্ছে। মন্দিরে সবচাইতে বড় শিরিক করা হচ্ছে। আপনি তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য মন্দিরে যান, তারা মন্দিরে ইবাদত করছে, কেমন জানি আপনিও গিয়ে তার ইবাদতের মধ্যে শরীক হয়ে গেলেন। ইবাদত নষ্ট হবে, ঈমান থাকবে না। পারবো ইনশাআল্লাহ? চাওয়ার মধ্যে ইবাদত, চাওয়ার মধ্যে একমাত্র সন্তান চাইব কার কাছে? ব্যবসার লাভ উন্নতির জন্য কার কাছে চাবো? সব কিছু দেওয়ালা কে? যাদের করে সন্তান হচ্ছে না, বিবিকে বুঝাবেন, যাই হোক অন্যায় করে ফেলেছি, তওবা করেন। বিবিকে বলবেন সাবধান, কেউ কোনো কথা কিছু বললে তুমি শুনবা না, কারো কাছে তুমি চাইবা না। আপনি বিশ্বাস করেন বা না করেন, অসংখ্য নারী আছে স্বামীর অজান্তে চায়, আপনি জানেন না। আপনি চাকরিতে চলে যান, সে চলে যাবে, কেন? তার সন্তান লাগবে।